আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে দাঁতের মাজন। ইতিপূর্বে আমার দাঁতের মাজন আপনাদের ব্যবহার করার জন্য দিয়েছিলাম, ব্যবসা করার জন্য দিয়েছিলাম। অনেকেই সেই দাঁতের মাজন বানিয়ে ব্যবসা করতেছেন। আমার কাছ থেকে অনেক দূর থেকে লোক এসেও অনুমতি নিয়ে গেছেন এবং সঠিক ফর্মুলা নিয়ে গেছেন। আসলে সঠিক ফর্মুলা আমি সবসময় ইউটিউবেই দিয়ে থাকি। আমার কাছে আসলে একটা ওষুধ বেশি পাবেন এমনটা না। আমি সবসময় ইউটিউবেই যত খুঁটিনাটি বিষয় আছে, ছোটখাটো বিষয় আছে, আমি সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করি আপনাদের খেদমতে। তারপরেও যাদের আত্মবিশ্বাস হয় না, হয়তো এদের মধ্যে থেকে একাধিক লোক আমার কাছে এসে এই ফর্মুলাটা আবার পুনরায় নিয়ে গেছে। তো আজকে এই মাজনটাই একটু ভিন্ন প্রক্রিয়ায় আপনাদের মাঝে উপস্থিত করব ইনশাল্লাহ। তো এই জন্য আজকের মাজনটা হবে, দাঁত মজবুত হবে, শক্ত হবে, দাঁতের ব্যথা চলে যাবে। যাদের দাঁত লড়তেছে, এরকম লড়তেছে, এই দাঁত মজবুত হবে। এরপরে দাঁত ব্যথা করে, দাঁতের গোড়ালি ব্যথা, গোড়ালি ফুলে যায় ইত্যাদি সমস্যা, এই গোড়ালি ফোলা বাত হবে এবং ব্যথাটা চলে যাবে এবং দাঁত মজবুত হবে। দাঁত মজবুত হবে এবং অন্যান্য যে দাঁতের যে রোগ আছে এগুলোও চলে যাবে ইনশাল্লাহ। তারপরে একটা রোগ আছে দাঁতের ক্ষয় রোগ। এই ক্ষয় রোগের জন্য বেশি ব্রাশ করে ক্ষয় রোগ সৃষ্টি হয়। অতিরিক্ত ব্রাশ করার ফলে ক্ষয় রোগের উৎপত্তি হয়। দাঁতের যে একটা নিকেল থাকে, এই নিকেলটা উঠে যায়। উঠে যাওয়ার পরে ওইখানে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয় বা ক্ষয় রোগ সৃষ্টি হয়। পানি খেতে গেলে ধরেগা, এরপরে পানি দিলে ধরেগা, বিভিন্ন সিস্টেম হয়, বা তো গরম খাবার খাওয়া যায় না, তারপর পানি খাওয়া যায় না, ইত্যাদি সমস্যা হয়। এই ক্ষয় রোগটা একটা মারাত্মক ধরনের রোগ। আজকের ঔষধে এই ক্ষয় রোগের উপকার হবে ইনশাল্লাহ। এই জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। অতি ফার্স্টে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর এটা দিয়ে আপনি ব্যবসা করে আপনার সংসারের আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই এটা একটি শক্তিশালী দাঁতের মাজন এবং এটা আপনি ব্যবসা করে, যদি ব্যবসা করার নিয়তে করেন বা ব্যবসা করেন, তাহলে আপনার এই পরিমাণটা ওই অনুযায়ী বৃদ্ধি করে নেবেন। আজকে যে আমি পরিমাণটা বলবো সেই পরিমাণের উপর ভিত্তি করে আপনি ওষুধ তৈরি করতে পারেন, অথবা আজকের পরিমাণের উপর ভিত্তি করে কম করে বানিয়ে আপনি নিজে ব্যবহার করে দেখতে পারেন, বা আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আছে এদেরকে দেখাইতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিবেন জনস্বার্থে, যাতে মানুষের উপকার হয়। 1 নম্বরে ফিটকারি নিবেন 100 গ্রাম। ওষুধ হবে 9 প্রকার। ঔষধ হবে 9 প্রকার। ফিটকারি নিবেন 100 গ্রাম। হরিতকি নিবেন 100 গ্রাম। মাজু ফল, এটা বাজারে কিনতে পাবেন, প্রসারের দোকানে হরিতকিও বাজারে কিনতে পাবেন। আর অনেক সময় হরিতকি বনে পাওয়া যায়, আমি অবশ্য বন থেকে সংগ্রহ করি। তো আপনারা যদি ইচ্ছা করেন সংগ্রহ করতে পারেন অথবা কিনতেও পারেন। হরিতকি নিবেন 100 গ্রাম, মাজু ফল নেবেন 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম, মনজিষ্ঠা এটা নিবেন 100 গ্রাম, পচা সুপারি নিবেন 100 গ্রাম, পচা সুপারি নিবেন 100 গ্রাম, চাখরি চূর্ণ, এটা সিলেটের অঞ্চলে বেশি পাওয়া যায় চাখরি, এটার চূর্ণ নিবেন 800 গ্রাম। ওই 100 গ্রামের অনুপাতে এটার চূর্ণ নিতে হবে 800 গ্রাম। এখন যদি চাখরি না পান, তাহলে যে চা জাল দিয়ে খাওয়া হয়ে গেছে, 4 পাতি জাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এই পাতিটা ফেলে দেয়, এই পাতিটাও আপাতত কাজ করবে। পাতিটা শুকাই নিয়ে তারপরে যদি বেজে চূর্ণ করে নেন, অথবা হালকা কিছু বাঁচতে হবে, মানে পোড়া সিস্টেম এরকম করে নিতে হবে। নেওয়ার পরে এটা মানে শুরু করে ব্লেন্ডার করে নিতে হবে, তাহলে এটা দাও চলবে। এটা দ্বারাও আপনি চালাতে পারবেন
তবে সবচেয়ে উত্তম হবে চা খড়ি, এটা যদি আপনি সংগ্রহ করতে পারেন। চা গাছের যে আপনার শাখা প্রশাখা হয় বা ডাল হয়, এই ডালগুলো সংগ্রহ করে এটা দ্বারা খড়ি তৈরি করে এটা পুড়ে ছাই করে এটার আপনার চূর্ণ নিতে হবে 800 গ্রাম। এরপরে পিপারমেন্ট বা মেন্থল যেটাই বলেন, পিপারমেন্ট বলেন বা মেন্থল বলেন, যে নামে চিনেন আপনি, এটা নিতে হবে 50 গ্রাম। পিপারমেন্ট বা মেন্থল এটা নেবেন 50 গ্রাম। কর্পূর, এই কর্পূর নেবেন 50 গ্রাম। এটা কি করবেন, পিপারমেন্ট এবং কর্পূর এই দুইটাকে একটা কাচের শিশির ভিতরে নেবেন। এরকম একটা কাচের শিশি, এরকম একটা কাচের শিশির ভিতরে আপনি দিবেন, ওই পিপারমেন্ট দিবেন, এরপরে কর্পূর দিবেন, অথবা আগে কর্পূর দিবেন তারপরে পিপারমেন্ট দিবেন, দিয়ে এরকম ঝাঁকি দিবেন, মিশানোর জন্য ঝাঁকি দিবেন। দেখবেন এই দুইটা পানি হয়ে গেছে। একসাথে দুইটা কর্পূর এবং পিপারমেন্ট একসাথে পড়লে এটা দুটোটাই পানি হয়ে যাবে। অথবা আপনি যে কোনো একটা ফ্রিজের ভিতরে বা বলের ভিতরে নিয়ে এই কাজটা করতে পারেন। পিপারমেন্ট আর কর্পূর দুইটা একসাথে করে আপনার ছোট চামচ দিয়ে যদি লাড়াচাড়া করেন তাহলে দেখবেন দুটোটাই পানি হয়ে গেছে। এই পানিটা আপনার এই ওষুধগুলোর ভিতরে ছেড়ে দিবেন। যখন পানিটা ওষুধের ভিতরে দিয়ে কম কম করে দিবেন আর মিক্সার করবেন, একটু করে দিবেন আর মিক্সার করবেন, একটু করে দিবেন আর মিক্সার করবেন। মিক্সার করার সময় চোখ দিয়ে কিন্তু ঝালা উঠতে পারে, আপনার ঝাঁঝালো একটা ভাব আছে, এই ঝাঁঝালো ভাবটা চোখে লাগতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। এবং এটা ওষুধ তৈরি করার পরে এই অবস্থায় আপনার আগলা অবস্থায় 2-4 ঘন্টা রেখে দিতে হবে। আর ওষুধ তৈরি করার সাথে সাথে যদি প্যাকেট করেন তাহলে রুগীরাও এটার জাজালো পাবে, জাজালো অংশটা পাবে। এটাও একটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ না। যে সমস্ত লোককে আপনি এগুলো দিবেন তারাও একটা জাজালো অংশ পাবে, মনে করবে যে না ওষুধের ভিতরে অনেক গুণ ক্ষমতা আছে, একটা বিশ্বাস তাদের জন্মিবে। আপনি এইভাবেও দিতে পারেন, সমস্যা নেই। এই 9 পথ আমি যেগুলো বললাম আশা করছি বোঝাতে পেরেছি, বা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি আবার বলতেছি। ফিটকারি 100 গ্রাম, হরিতকি 100 গ্রাম, মাজু ফল 100 গ্রাম, লবঙ্গ 100 গ্রাম। লবঙ্গটা অবশ্যই বেজে দিবেন, কাঁচা লবঙ্গ দিবেন না, লবঙ্গটা খোলায় শুকনা খোলায় বেজে দিবেন। মঞ্জিষ্ঠা 100 গ্রাম, পচা সুপারি বস্য 100 গ্রাম, পচা সুপারি বস্য 100 গ্রাম, চাখরি চূর্ণ 800 গ্রাম, 800 গ্রাম। এরপরে পিপারমেন্ট 50 গ্রাম, কর্পূর নেবেন 50 গ্রাম। এই 9 পদ একত্রিত করে মিশিয়ে ছোট ছোট ডিব্বা করে অথবা আপনার ইচ্ছা অনুযায়ী প্যাকেট করে রেখে দিতে পারেন, বা ছোট ছোট কন্টেইনার করে, এরকম ছোট ছোট কন্টেইনার করে আপনি রেখে দিতে পারেন, বা আপনার ইচ্ছা অনুযায়ী কন্টেইনার তৈরি করে আপনি বাজারজাত করতে পারেন। অথবা নিজের সমস্যা থাকলে এর অর্ধেক যেগুলো বললাম তার হাফ হাফ করে আপনি কিনে নিজে ব্যবহার করেন, ইনশাল্লাহ আশা করি এর উপকার পাবেন। এবং আপনারই মন চাবে আমি চিরজীবন দাঁতের মাজন আর কিনবো না, দাঁতের মাজন যা কিনেছি তা ভুল করেছি, আর দাঁতের মাজন না কিনে এখন থেকে দাঁতের মাজন নিজে তৈরি করে নিজে ব্যবহার করব এবং মানুষকে দিয়েও মানুষের উপকার করবো। সাথে সাথে আপনার যে খরচ হবে এই খরচটাও উঠে আসবে ইনশাল্লাহ আশা করি। তো এই ছিল আজকের ভিডিও, বুঝতে পেরেছেন সম্ভবত। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি সেখানে বলে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।